আমাদের দেশের রাজনীতি সাধারণত ক্ষমতা কেন্দ্রিক। মানে ক্ষমতা যেদিকে আছে ওই ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলা মানুষের সংখ্যা খুব অল্প। আর রাতারাতি দেখা গেল যে একজন মানুষ খুব সাধারণ অবস্থা থেকে সকালবেলা হয়তো দেখা গেল মান্না ভাইয়ের অফিসের একজন অফিস বেয়ারার ছিলেন, বিকালবেলা দেখা গেল তিনি মন্ত্রী হয়ে গেছেন। আমাদের দেশের পাবলিক সেন্টিমেন্ট হলো মান্না ভাইকে পাবলিক চিনবেন না, তারা ওই তার যে অফিস বেয়ারা তার কদম মোবারক স্পর্শ করার জন্য এমন দৌড় শুরু করবে, মান্না ভাই তখন ভয়ে মানে দরজা বন্ধ করতে বাধ্য হবে। এটা হলো আমাদের দেশের একটা সাধারণ মন মানসিকতা। তো সেই মন মানসিকতা এই মুহূর্তে ক্ষমতা দৃশ্যমান কাদের হাতে? ক্ষমতা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, আর ওনার মুখপাত্র হিসেবে যিনি আছেন শফিকুল ইসলাম সাহেব আছেন। তো তারা শফিকুল আলম সাহেব আছেন। তো তারা দুজন তাদের যত রকম শক্তি আছে, বাংলা ভাষা তারা যতটা জানে তা দিয়ে, আবার ইংরেজিতেও তারা যে স্ট্যাটাস দিয়েছে বাংলা এবং ইংরেজি দুটো দিয়ে তারা সর্বোচ্চভাবে মানে উইথ অল ইফিসিয়েন্সি অ্যান্ড প্রফেশনালিজম, তারপর অল পাওয়ার অ্যান্ড ম্যাগনিফিসেন্সি সব কিছু দিয়ে তারা বলার চেষ্টা করছে কিয়ামত হয়ে গেল, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। অর্থাৎ এখানে কিয়ামত শব্দটা তারা বলেনি, আমি এখানে বললাম যে কোনো কিছুই মানে এনিথিং এই নির্বাচন বানচাল করতে পারবে না। তো সেখানে আসলে যেহেতু আমাদের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, ক্ষমতার সবচেয়ে শীর্ষ যে জায়গা, সেখান থেকে এত বড় একটা অ্যাসুরেন্সের পর বানচালের চিন্তাটা আমার মাথায় আসছে না। আমি এটা মানে একটা প্রথমত চিন্তা থেকে বাদ দিছি যে যতক্ষণ পর্যন্ত ওনারা চেয়ারে আছেন, ক্ষমতায় আছেন, আমি সর্বান্তঃকরণে বিশ্বাস করতে চাই যে তারা এই কথাগুলো বলেছেন অন্তরের অন্তঃস্থল থেকে, এবং তারা তাদের উইথ অল মেশিনারিজ তারা এটা করে দেখাবেন। দ্বিতীয়ত হলো তারা আরও একটা জিনিস বলেছেন যে শুধু নির্বাচন নয়, সর্বকালের সেরা একটা নির্বাচন তারা করে দেখাবেন। বাংলাদেশে এইরকম নির্বাচন আর কখনো হয়নি, একটা সেরা নির্বাচন। এই গেল ক্ষমতার একটা বলয়। আর যেটা হলো যারা আগামীতে ক্ষমতা আসবে বলে দেশের মানুষ একেবারে 99.99% মানুষ যেটা মোটামুটি আগেই সিল মেরে বলে দিয়েছে, বিএনপির কথা বলছেন, রাইট, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসবে। তো এটা সবাই বলে দিয়েছে। বাকি 0.01% তারা হয়তো মনে করে যে মান্না ভাইদের মতো ছোট ছোট দল তারা পিআর পদ্ধতিতে গিয়ে দেখা যাচ্ছে যারা কোয়ালিশন করে একটা বড় রাজনৈতিক জোট করে, ভারতের একটা সময় ভিপি সিং হয়েছিলেন, তো ওইরকম হয়ে যেতে পারেন। তো এটার সংখ্যা খুব অল্প। আর বাকি 99.99% লোক মনে করে বিএনপি আসবে। এখন তারা কি 280টা পাবে না 260টা পারবে, এটা নিয়ে দু একজনের মধ্যে একটু বিতর্ক থাকতে পারে।